বিশ্ববিখ্যাত তিরামিসু ডেজার্টের তিনটি ভিন্ন ও ফিউশন রেসিপি: তিরামিসু লাড্ডু, তিরামিসু পুডিং কেক ও ক্রিস্পি তিরামিসু রোলস। লন্ডনের বেকিং ক্লাসে শিখা বেস্ট তিনটি ডেজার্ট রেসিপি আজকে আপনাদের দিয়ে দিলাম। ঈদে জাস্ট এখান থেকে একটি ডেজার্ট বানিয়ে নিলেই আর অন্য কোনো ডেজার্ট তৈরি না করলেও চলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি তিরামিসু লাড্ডু। ইশিকাস আইফুড চ্যানেলের মাধ্যমে আজকে আপনারা সবাই একটি নতুন রেসিপির সাথে পরিচিত হবেন ইনশাল্লাহ। এত সফট, ক্রিমি, মেল্ট ইন মাউথ একটা লাড্ডু যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। আর বানানোও এত সহজ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টিটা বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না। তিরামিসু লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। দুধে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি দুধের টেম্পারেচারটাকে হালকা ডাউন করে নিব। 2 লিটার দুধের ছানা কাটার জন্য একটা পারফেক্ট ভিনেগার সলিউশন তৈরি করে নিব। সেই জন্য একটি মেজারমেন্ট গ্লাসে নিয়ে নিয়েছি 1 কাপ পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। পানি আর ভিনেগারটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা পারফেক্ট ভিনেগার সলিউশন। এবার তৈরি করে রাখা ভিনেগার সলিউশনটা দুধে অ্যাড করে দিলাম। দুধটাকে আলতো হাতে নেড়ে চেড়ে আমি দুধের ছানা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের ছানাটা সম্পূর্ণ কেটে গিয়ে একটা সবুজ ঘোলাটে পানি বের হয়ে গিয়েছে। এবার আমি ছানার পানিটাকে স্ট্রেইন করে ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি ছানাটাকে মার্কিন কাপড়ে মুড়িয়ে একটি স্ট্রেইনারের উপর রেখে দিয়েছি। এবার উপর থেকে একটা ভারী কড়াই দিয়ে প্রেস করে আমি ছানাটাকে পানি ঝরতে রেখে দিব আধা ঘন্টার মতো। এতক্ষণে ছানার পানি সম্পূর্ণ ঝরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কত ফর্ম হয়েছে, একদম পনিরের মতো। এবার আমি ছানাটাকে টুকরো টুকরো করে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ছানাটাকে ব্লেন্ড করার সময় কোনো এক্সট্রা লিকুইড অ্যাড করা যাবে না। ছানাটাকে ব্লেন্ড করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড ক্রিম চিজ। এবার ক্রিম চিজে দিয়ে দিলাম 1/4 কাপ মধু। এটা অথেন্টিক ক্রিম চিজ রেসিপি না, এটাকে ফাঁকিবাজি ক্রিম চিজ বলতে পারেন। এবার ক্রিম চিজ আর হানিটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু তিরামিসু বানাচ্ছি, বিস্কিটস তো লাগবেই। আমি একটি বাটিতে 10-12 পিস বিস্কিট নিয়ে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে বিস্কিটগুলো দিয়ে দিলাম। এখন বিস্কিটগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। এবার ক্রিম চিজে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বিস্কিটের পাউডার। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বিস্কিটের পাউডার ক্রিম চিজের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লিকুইড কফি। লাড্ডুর মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে অল্প একটু মিক্সচার নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে লাড্ডুগুলো বানানোর সময় হাতে হালকা ঘি বা বাটার গ্রিস করে নিতে পারেন, এতে করে লাড্ডুর মিক্সচারটা হাতে স্টিক করবে না। এবার তৈরি করে রাখা লাড্ডুগুলো কোকো পাউডারে কোট করে নিচ্ছি। আমাদের দেশি কোনো মিষ্টি বা লাড্ডু আমরা যেমন গুঁড়া দুধ বা মাওয়াতে কোট করে নিই, তেমনি আমি এই তিরামিসু লাড্ডুগুলো কোকো পাউডার দিয়ে কোট করে নিচ্ছি। আসলে এই তিরামিসু লাড্ডুর রেসিপিটা অনেক মাথা খাটিয়ে বানানো হয়েছে। সবার প্রিয় আর বিশ্ববিখ্যাত তিরামিসু ডেজার্টটাকে একটা লাড্ডুর রূপ দেওয়া হয়েছে। তো তৈরি হয়ে গেল তিরামিসু লাড্ডু। এখন আপনারাই বলুন, এর থেকে সহজ মিষ্টি রেসিপি কি দ্বিতীয়টি আছে? অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন হেলদি কোনো মিষ্টি বা ডেজার্ট আইটেম দেওয়ার জন্য। তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। কোনো রকম চিনি ব্যবহার করা ছাড়াও যে এত সুন্দর আর মজাদার মিষ্টি বানানো যায়, এটা আসলেই অবিশ্বাস্য। আমি একটি লাড্ডু কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সফট ক্রিমি লাড্ডু তৈরি হয়েছে। আপনি যখন লাড্ডুটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে। এটা এতটাই স্মুথ ও ক্রিমি। এই একটি মিষ্টিতে আপনারা তিরামিসু আর লাড্ডুর টেস্ট একই সাথে পাবেন। এই তিরামিসু লাড্ডুগুলো আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এবার তৈরি করে দেখাবো তিরামিসু পুডিং কেক। কেক, পুডিং, তিরামিসু এই ডেজার্টগুলো খেতে কে পছন্দ করে না বলুন তো? কিন্তু এই তিনটি মজাদার ডেজার্টের কম্বিনেশন যদি একই সাথে পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? তিরামিসু পুডিং কেক বানানোর জন্য আমি প্রথমেই শুকনো উপকরণগুলোকে চেলে নিব। দিয়ে দিলাম 100 গ্রাম ময়দা, 25 গ্রাম কোকো পাউডার, 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার আর 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিব। স্প্যাচুলার সাহায্যে চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 4টি ডিম। এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। এবার ডিমে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। এবার এই ডিম আর চিনি একসাথে বিট করতে থাকবো ডিমের ফোম হয়ে যাওয়া পর্যন্ত। 2 মিনিটের মতো বিট করার পর অনেকটাই ফোম তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এটা এখনো কেক বানানোর জন্য পারফেক্ট না। দেখতেই পারছেন আমি একটা হার্ট ড্র করার পর হার্টটা কেমন মিশে যাচ্ছে। তার মানে এটা এখনো স্টিফ হয়নি, এটাকে আরো বিট করে নিতে হবে। ডিমের ফোমটা এই পর্যায়ে একদম স্টিফ হয়ে গিয়েছে, এটা কেক বানানোর জন্য একদম পারফেক্ট। এবার শুকনো উপকরণগুলোকে 2 ভাগে অ্যাড করে দিব। একটি স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মিক্স করে নিব।
এই পর্যায়ে অতিরিক্ত তাড়াহুড়া করে কেকের ব্যাটারটাকে মিক্স করবেন না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এবার বাকি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম। আমি একটি বাটিতে 2 টেবিল চামচ নিউটেলা নিয়ে নিয়েছি। এবার এই নিউটেলাতে দিয়ে দিচ্ছি অল্প একটু কেকের ব্যাটার। এবার কেকের ব্যাটার আর নিউটেলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি কেকটাকে আরো বেশি চকলেটি বানানোর জন্য এখানে নিউটেলা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এখানে নিউটেলার পরিবর্তে চকলেট মেল্ট করেও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 80 ml তেল। এবার আবারও হ্যান্ড বিটারের সাহায্যে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। এর থেকে বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা একদমই নষ্ট হয়ে যাবে। আমার তিরামিসু কেকের ব্যাটারটা পারফেক্টলি ডান। আপনারা ইচ্ছে করলে এই কেকটাকে চুলাতেও বেক করতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। চুলাতে ড্রাই বেকিং পদ্ধতি, যেমন লবণ বা বালু দিয়ে বেক করেন আর পানিতে বেক করেন, যেভাবে বেক করেন না কেন কেক মাশাআল্লাহ একদম সুন্দর হবে। কেকটাকে তৈরি করার জন্য আমি একটি 8x8 এর স্কোয়ার শেপের মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি। এবার কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি। আলতো হাতে হালকা ট্যাপ করে দিচ্ছি, এতে করে কেকের ব্যাটারটা একদম সমান হয়ে যাবে আর ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো রিমুভ হয়ে যাবে। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। 25 মিনিট পর কেকটা পারফেক্টলি বেকড। এবার এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। আমি কেকটাকে 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি, এবার ডিমোল্ড করে নিলাম। এবার আমি এই কেকটাকে একটি 7x7 মোল্ডের সাইজে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা বেশি সুন্দর ও জালিদার হয়েছে। এবার কেকটাকে ছোট মোল্ডে সেট করে দিচ্ছি। কেকটা খুব সুন্দরভাবে এই মোল্ডে সেট হয়ে গিয়েছে। চলুন এবার তিরামিসু পুডিং কেকের সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিই। সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 10 গ্রাম আগার আগার পাউডার আর 50 গ্রাম চিনি। এবার আগার আগার পাউডার আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় চুলার ফ্লেমটা অফ আছে। আমি সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরেই চুলার ফ্লেমটাকে অন করব। এখন দিয়ে দিলাম 700 ml ফুল ক্রিম লিকুইড দুধ। সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার চুলার ফ্লেমটাকে অন করে দিলাম। দুধে বলক চলে এসেছে। এবার অ্যাড করব তিরামিসুর একটা মেইন ইনগ্রেডিয়েন্ট। এবার ক্রিম চিজটা দুধে অ্যাড করে দিলাম। আর যদি আপনাদের কাছে ক্রিম চিজটা বেশি কস্টলি মনে হয়, তাহলে এটাকে টোটালি স্কিপও করতে পারেন। ক্রিম চিজ ছাড়াও তিরামিসু কেকের এই সেকেন্ড লেয়ারটা একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আগে থেকে কতটা বেশি ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পর বেশি দেরি করা যাবে না, গরম থাকা অবস্থায় এই মিশ্রণটাকে কেকের উপর ঢেলে দিতে হবে। একবারে হুট করে ঢালবেন না, এমন চামচ দিয়ে আস্তে আস্তে সেকেন্ড লেয়ারটাকে তৈরি করতে হবে। এবার আমি কেকটাকে এই অবস্থায় রেখে দিব, উপরের লেয়ারটা একদম ঠান্ডা হয়ে সেট হয়ে আসা পর্যন্ত। এটাকে সেট করার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। তারপরও আপনারা যদি এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে চান, তাহলে ফ্রিজেও রাখতে পারবেন। আধা ঘন্টা পর ফিরে এলাম। ক্রিম চিজের লেয়ারটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। এবার আঙুলের সাহায্যে উপরের পুডিং এর লেয়ারটাকে মোল্ডের থেকে আলাদা করে নিব। এবার কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এবার আরেকটি প্লেটে কেকটাকে উল্টিয়ে নিচ্ছি, যাতে ক্রিম চিজের পুডিং এর লেয়ারটা উপরে চলে আসে। এবার একদম লাস্ট অ্যান্ড ফাইনাল লেয়ারের পালা, যেটা ছাড়া যে কোনো তিরামিসু ডেজার্টই একদম ইনকমপ্লিট। এবার উপর থেকে কিছু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এই থার্ড লেয়ারে কোকো পাউডারের পরিবর্তে চকলেট গ্রেট করে চকলেট শেভিং এর একটা লেয়ারও দিতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার তিরামিসু কেক পুডিং। আপনারা যারা এই ধরনের লাক্সারিয়াস ডেজার্ট আইটেমগুলো খেতে পছন্দ করেন, আমি তাদেরকে বলবো ঈদে এই ডেজার্টটা অবশ্যই রাখবেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমি নাইফ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে। ডেজার্টটা এতটাই বেশি সফট এবং স্মুথ। যে ডেজার্টটা দেখতেই এত বেশি আকর্ষণীয় আর লোভনীয়, সেটার স্বাদের কথা আমি আলাদা করে কি বলবো। আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এটা খেতে কতটা বেশি মজাদার হবে। এত অল্প সময়ে ও অল্প খরচে যদি এত মজাদার তিরামিসু পুডিং কেক বানানো যায়, তাহলে আর কি লাগে বলুন তো। আচ্ছা, আমি এই কেকটাকে 4 পিসে কাট করেছি বলে আপনারা আবার মনে করেন না যে এত বড় একটা কেক বানিয়ে শুধু 4 জনকেই সার্ভ করা যাবে। এটা আমি শুধুই ডেকোরেশনের জন্য করেছি। আপনারা এই একটি কেক তৈরি করে বাসার সবাই মিলে খেতে পারবেন। আপনারা ঈদের আগের দিন ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। ছোট বড় বলে কোনো কথা নেই, এই তিরামিসু কেক পুডিংটা যেই খাবে সবাই খুব বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন এখন তৈরি করে নেই ক্রিসপি তিরামিসু রোলস। সফট তিরামিসু ডেজার্ট তো অনেক খেয়েছেন, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ক্রিসপি তিরামিসু রোলসের রেসিপি, যেটা বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে একদম ক্রিমি। তিরামিসু রোলস বানানোর জন্য প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 2টি ডিমের কুসুম। সেই সাথে দিয়ে দিলাম 20 গ্রাম চিনি আর 20 গ্রাম কর্নফ্লাওয়ার। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি ক্রিম তৈরি করে নেব। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে। এবার দিয়ে দিলাম 200 ml গরুর ফুল ক্রিম লিকুইড দুধ আর হাফ চা চামচ কফি এসেন্স। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটাকে অন করে দিব। এবার চুলার একদম লো হিটে একটি উইক্সের সাহায্যে কন্টিনিউয়াসলি নেড়ে ক্রিমটাকে তৈরি করব। ক্রিমটা খুব দ্রুত ঘন হয়ে আসবে, তাই নাড়া কোনো মতেই থামানো যাবে না আর চুলার ফ্লেমটাকে বাড়ানো যাবে না।
ক্রিমটা যখন এমন ঘন হয়ে আসবে তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব। চুলার ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। আপনারা ইচ্ছে করলে এই বাটারটাকে স্কিপও করতে পারবেন। ক্রিমটা চুলা থেকে নামানোর সময় কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। এবার গরম থাকা অবস্থায় আমি ক্রিমটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আমি ক্রিমটাকে উপর থেকে একটি ক্লিং র্যাপ পেপার দিয়ে কভার করে দিচ্ছি যাতে উপরের সাইডটা ড্রাই না হয়ে যায়। এবার এই কাস্টার্ড ক্রিমটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি একটি প্লেটে 5টি ফিলো পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি। এবার আমি এই ফিলো পেস্ট্রি শিটগুলোকে ঠিক মাঝ বরাবর কেটে হাফ করে নিব। রোল বানানোর জন্য আমি এমন একটি পাইপ নিয়ে নিয়েছি। আমি কিছু ফয়েল পেপার ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার প্রথমে ফয়েল পেপারটাকে পাইপে রোল করে মুড়িয়ে নিব। এবার কেটে রাখা অর্ধেক ফিলো পেস্ট্রি শিট ফয়েল পেপারের উপর মুড়িয়ে নিব। লাস্টের অংশটাকে সিল করার জন্য আমি ময়দা আর পানি গুলিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। আঙুলের সাহায্যে সেই মিশ্রণটা দিয়ে লাস্টের অংশটাকে সিল করে নিলাম। এবার আলতো হাতে টেনে পাইপ থেকে ফয়েল পেপারটাকে বের করে নিব। আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও কয়েকটি রোল তৈরি করে দেখাচ্ছি। আপনাদের হাতের কাছে এমন কোনো পাইপ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো লাঠি, চিকন বোতল, বেলুন যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে লেখালেখির কাগজ বা নিউজ পেপার রোল করেও এমন একটা পাইপ তৈরি করে নিতে পারবেন। এই রোলগুলো বানানো খুবই ইজি, একবার চেষ্টা করলেই পারবেন। আর রোলগুলো বানাতেও কিন্তু একদম কষ্ট হয় না। আমার কাছে কিন্তু এই কাজটা ফান লেগেছে। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ফিলো পেস্ট্রির রোলে অয়েল ব্রাশ করে দিব। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে বেকিং পেপার বা কলা পাতাও ব্যবহার করতে পারবেন। আমি আজকে এই রোলগুলোকে ফ্রাই করার জন্য এয়ার ফ্রায়ারের ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার ইচ্ছে করলে ওভেনে দিয়ে বেকও করে নিতে পারবেন। আমি রোলগুলোকে এয়ার ফ্রায়ারের 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট বেক করে নিব। 10 মিনিট পর রোলগুলো পারফেক্টলি ফ্রাইড। এবার আমি রোলগুলোর ভিতর থেকে ফয়েল পেপারটাকে রিমুভ করে দিচ্ছি। সফট অ্যান্ড ক্রিমি তিরামিসু তো অনেক খেয়েছেন, এবার হয়ে যাক ক্রিস্পি অ্যান্ড ক্রিমি তিরামিসু রোলস। এদিকে আমার আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিমটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে আবারও আগের মতো স্মুথ অ্যান্ড ক্রিমি করে নিব। এবার একটি বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ হুইপিং ক্রিম আর 1 টেবিল চামচ মধু বা হানি। এবার একটি বিটারের সাহায্যে ক্রিমটাকে খুব ভালোভাবে হুইপ করে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে হানির পরিবর্তে চিনি বা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ক্রিমটা যখন এমন হুইপ হয়ে যাবে তখন অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিম। এবার দুটি ক্রিম একসাথে বিট করে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু আমি আজকের এই ডেজার্টটা তৈরিতে চিনির পরিমাণ খুবই কম ব্যবহার করেছি, তাই এটা ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারবে। এবার আমি ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিলাম। আমার তিরামিসু রোলের জন্য সুপার ডেলিশিয়াস ক্রিম রেডি। এবার এটাকে সাইডে রেখে দিব। এবার একটি গ্লাসে দিয়ে দিলাম হাফ কাপ উষ্ণ গরম পানি আর 2 চা চামচ কফি। এবার পানি আর কফিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিব একটা কফি সলিউশন। এবার এই কফি মিক্সচারে আগে থেকে তৈরি করে রাখা তিরামিসু রোলগুলোকে ডিপ করে নিব। ডিপ করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তাহলে রোলগুলো সফট হয়ে যাবে। জাস্ট একবার করে ডিপ করেই তুলে ফেলতে হবে। এতে করে রোলগুলোতে খুব সুন্দর একটা মাইল্ড কফি ফ্লেভার চলে আসবে আর রোলগুলো সফটও হবে না। এবার আগে থেকে তৈরি করে রাখা ক্রিমটাকে তিরামিসু রোলে ফিল করে দিব। এবার তিরামিসু রোলটাকে আমি কোকো পাউডারে কোট করে নিচ্ছি। তিরামিসু তৈরি করব কিন্তু কোকো পাউডার ব্যবহার করব না, সেটা তো হতেই পারে না, তাই না? কারণ তিরামিসু আর কোকো পাউডারের কম্বিনেশন চির অটুট। রোলের ভিতর ক্রিমটাকে ফিল করার পর কোকো পাউডারে কোট করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি পরবর্তীতে আগে রোলগুলোকে কোকো পাউডারে কোট করে নিয়েছি, পরে ক্রিমটাকে ফিল করে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে আগে পরে করতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। আপনারা ইচ্ছে করলে এখানে এই কাস্টার্ড ক্রিম আর হুইপিং ক্রিমের পরিবর্তে ক্রিম চিজ দিয়েও সেম এই রেসিপিটাকে বানাতে পারবেন। তো তৈরি হয়ে গেল ক্রিস্পি আউটসাইড অ্যান্ড ক্রিমি ইনসাইড তিরামিসু রোলস। দেখতে কিন্তু কোনো অংশেই কোনো ইটালিয়ান 5 স্টার রেস্টুরেন্ট থেকে কম লাগছে না। এমন একটা আকর্ষণীয় ডেজার্ট যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি প্রয়োজন বলেন তো? এই তিরামিসু রোলগুলো যদি আপনারা একবার বাসায় তৈরি করে খান তাহলে এটার ফ্যান হয়ে যাবেন, গ্যারান্টিড। এবার আমি উপর থেকে কিছু কোকো পাউডার অ্যান্ড পাউডার সুগার দিয়ে ডাস্ট করে দিচ্ছি। আরেকটি মজার বিষয় হলো এই তিরামিসু রোলসগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেই থাকবে। ক্রিম ফিল করার পরও একদমই সগি হয়ে যাবে না। আপনি এই ডেজার্টটার এক বাইট খাওয়ার পর আপনার নিজের হাত আর মুখ কন্ট্রোলই করতে পারবেন না, খেতেই থাকবেন, এতটাই বেশি মজাদার। আমার আজকের এই 3টি ভিন্ন ও ফিউশন তিরামিসু ডেজার্ট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।